নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন সুজি, রয়েছে ময়দা আর চালের গুঁড়ি। আজকে করব চুষি পিঠা, তবে দুধে সিদ্ধ করা নয়, চিনির রসে সিদ্ধ করা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা মিক্সির জার নিয়েছি, সমস্ত কিছু মিক্সির জারে নিয়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, শুকনো পেস্ট গুঁড়ো করে নিয়েছি। একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে দিয়ে দেবো এই বাটি 2 বাটি জল। জলটা ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে। এবার সুজির যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব আর একটা ডোতে পরিণত করে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে রেডি করে নিতে হবে। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। কড়াটা ডো থেকে ছেড়ে আসছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। সুজির ডোটাকে একটি পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। ততক্ষণে এর চিনির রসটা তৈরি করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এখানে 1/3 কাপ মতন চিনি নিয়েছি আর দিয়েছি 2টো এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। একটা চিনির শিরা তৈরি করে নেব, তবে চিনির শিরাটা খুব একটা মোটা হবে না, একটা পাতলা চিনির শিরা তৈরি করে নেব। চিনির রসটা ভালো মতন ফুটে গেছে আর মেল্ট হয়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালো করে মেখে নেব আর উষ্ণ গরম অবস্থায় মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এটা মসৃণভাবে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মসৃণভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট আকারে নিয়ে চুষি পিঠা তৈরি করে নেব। এরকম লম্বা লম্বা করে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব, তাহলে চুষি পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এইভাবে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার এগুলোকে এইভাবে রেডি করে নেব। খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে।
মাঝখানটা উঁচু থাকবে আর দুই দিকটা সরু থাকবে। এইভাবে রেডি করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত চুষি পিঠা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। আর এগুলো ঝরঝরে আছে, এর গায়ে চালের গুঁড়ি বা ময়দা ছড়ানোর কোনো প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার চুষি পিঠাগুলো ছেড়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। এগুলো ঠিক সেম আগের মতন ভেজে নেব। এইগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কতটা ঝরঝরে হয়েছে আর মচমচে হয়েছে। এবার আমি চিনির রসে এগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর চিনির রস থেকে তুলে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে, এগুলো রসে ডুবিয়ে রেখেছিলাম। এবার এখান থেকে তুলে নেব। একদম রসটা যাতে না থাকে, ঝরঝরে থাকে, সেইভাবে তুলে নিতে হবে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, চিনির রসে ডোবানো চুষি পিঠে। আপনারা তো দুধে সিদ্ধ করা চুষি পিঠে অনেক খেয়েছেন। একবার এইভাবে চিনির রসে ডোবানো চুষি পিঠে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এবার ওপর থেকে সামান্য আমি পেস্তা একটু ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে বলে। এইভাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।